গাজীপুরের বাবা, ও যুবক ভাইরা, দুনিয়ার সমস্ত পাপাচার তুমি ছেড়ে দাও। যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে চাও গো বাবা, ইমানি জিন্দেগি তৈরি করে নাও, আমলি জিন্দেগি বানায় নাও। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ইমান যদি আনতে পারো আর নেক আমল যদি করতে পারো গো, আল্লাহ পাক 8টা জান্নাতের সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস তোমার জন্য ব্যবস্থা করে রেখেছেন। জুড়ে বলেন সুবহান। আমরা জান্নাতের ভিতরে যাইতে চাই কি চাই না? আরো মহাব্বতের সহিত বলেন, যাইতে চাই কি চাই না? এরা যুবক ভাইরা কানটা লাগাইয়া শুনো গো, দুনিয়ার পাপ কাজ তুমি ছেড়ে দাও। পাপ কাজ যদি তুমি না ছাড়ো গো যুবক ভাই, কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, বন্ধু বন্ধুর পরিচয় সেই দিন তুমি পাইবা না। জুড়ে বলেন ঠিক কিনা? এরা যুবক ভাইরা, মার পায়ের পাজরের ভিতরে তুমি 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 500 বৎসর পর্যন্ত তুমি ধরে রাখবা, মা তোমাকে সন্তান বলিয়া পরিচয় দিবে না। তুমি চিৎকার দিয়া দিয়া বলবা, মা একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। ও মা, তুমি একটা নেকি আমাকে দাও, আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাব, আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাইব। মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, ভাই ভাই এর জন্য অস্বীকার করে ফেলবে, স্ত্রী অস্বীকার করে ফেলবে, বন্ধু বন্ধুর জন্য অস্বীকার করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সারা হাসর ময়দানের ভিতরে সন্তানটা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ভাই ভাইয়ের কাছে যাইবে, ও কলিজার ভাই গো, দুনিয়ার জমিনের ভিতরে যখন আমি ভার্সিটির থেকে বাসায় আসতাম গো, কত কাজ কর্ম তুমি করতা গো ভাই, একটা নেকির জন্য আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারি না গো ভাই। ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই নাই, ভাই নাই, ভাই নাই, ভাই তোমাকে অস্বীকার করবে। এর যুবক, ভালো আমল করো, ও মুরব্বী বাজানরা ভালো আমল করুন। আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে হলে নিষ্কলুষিত মুক্ত আমল ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢোকা যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, ছেলেটা চিৎকার মারতে থাকবে, চিৎকার মারতে থাকবে, মা মা বলে চিৎকার মারতে থাকবে, বাবা বাবা বলে চিৎকার মারতে থাকবে, ভাই ভাই বলে চিৎকার মারতে থাকবে। কেউ একটা নেকি দিবে না রে ভাই। আল্লাহিল্লাহু বাদুহুম লিবাদিন আদুউন, এক বন্ধু আরেক বন্ধুর সেই দিন শত্রু হয়ে যাবে। আজকে যার জন্য দালান কোটা বানাইছো গো বাবা, সেই দিন কিন্তু তোমার জন্য 5 পয়সাও কাজে আসবে না। ঠিক কিনা? একটা যদি নেক সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রেখে যাইতে পারেন গো, আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে দেরি এই সন্তানটা আপনার হাতে ধরে ধরে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইতে দেরি হবে না। জুড়ে বলেন মারহাবা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি
सल्लो इश्क़ महबूब खुदा है जिस दिल में हासिल नहीं। इश्क़ महबूब खुदा है जिस दिल में हासिल नहीं, मगर लाखों मोमिन हो ईमान से कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह। ज़बान खुले ला इलाहा ला इलाहा আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেইতারে কত জ্বালা। ঠিক কিনা? আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেইতারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও যে জান্নাতের তালা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তালে তালে, পাখির গানে গানে হাওয়ার তালে তালে, ওই নামেরই জিকির করে, ওই নামেরই জিকির করে ফুলে ফলে পাগল পারা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। चिल्लाए बोलो अल्लाहु अकबर। या मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, या मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार में एक हाथ में कुरान, एक हाथ में तलवार में एक हाथ में कुरान। ठीक ना? दुनिया की सदाकत की तेरा नाम रहेगा, दुनिया की सदाकत की तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। ठीक ना?
दुनिया की अदालत की तेरा नाम रहेगा, दुनिया की अदालत की तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। चिल्लाए बोलेन अल्लाहु আকবার। আলহামদুলিল্লাহ, মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসার আজকের এই বার্ষিক মহাসম্মেলনের কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাহ মুফতি আনোয়ার হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ পাক আমার বড় ভাইয়ের হায়াতের মধ্যে আমলের মধ্যে বারাকা দান করুক, সকলে বলি আমিন। মহান স্রষ্টা মহান মালিকের দরবারে মন খুলে প্রাণ বড় দিলটাকে উজাড় করে আমরা কালিমাতুশ শুকর গুজারি করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম যিনি মানবতার মুক্তির দূত আমার আপনার প্রিয় নবী প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যারা বাম পার্শ্বে মাহফিলের গেটে এখানে দাঁড়িয়ে রয়েছেন, আমি বিনয়ের সাথে বলছি আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। 1-1.5 ঘন্টা পরে আপনারা কি আমাদেরকে পাইবেন? আওয়াজ দিয়ে বলেন পাইবেন? আমরা প্রতিনিয়ত প্রতিটা রাত্র বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমরা কথা বলে আসি। 1-1.5 ঘন্টা পরে কিন্তু আমাদেরকে আপনারা পাইবেন না। এই জন্য আমি অনুরোধ করছি, যারা ঘোরাগাড়ি করতেছেন বিনয়ের সাথে বলছি আপনারা চলে আসুন, মাহফিলের আদব রক্ষা করো। কোনো না কোনো একদিন এই মাহফিলটা আপনার জন্য জান্নাতের একটা উসিলা হতে পারে। জোরে বলুন ঠিক কিনা? আমিও আপনাদেরকে দেখি নাই, আপনারাও আমাকে দেখেন নাই। আজকে হলো আমাদের পরিচিতি অনুষ্ঠান, ঠিক কিনা? যতক্ষণ কথা বলবো কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবো, আপনারা কি থাকবেন? বলুন যুবকরা থাকবেন? বিজয়ের নিশানা, বিজয়ের পতাকা একমাত্র যুবকদের মাধ্যমে আল্লাহ পাক এই জমিনের মধ্যে উড্ডীন করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা থাকবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে বডিটা আল্লাহ পাক দান করছেন, এই বডিটার ভিতরে একটা মাথা আছে না ভাই? বলুন মাথা আছে না নাই? এই মাথাটার ভিতরে আল্লাহ তাআলা কত নিয়ামত দান করেছেন। একটা নিয়ামতের কথা বলবো, 10 লক্ষ জিবি মেমোরি আল্লাহ তাআলা এই মাথাটার ভিতরে দান করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এই চক্ষু দুইটা আল্লাহ তাআলা দান করেছে, ঠিক কিনা? আল্লাহ পাক কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবেন। হিসাব ছাড়া আপনাকে কিয়ামতের দিন ছাড়বে না, ঠিক কিনা? 5 তলা ভবন তৈরি করেছেন, 10 তলা ভবন তৈরি করেছেন। বাবা, মৃত্যু নামক মহা দৌলত যখন আপনার কাছে চলে আসবে, সেই দিন কিন্তু আপনাকে 1 সেকেন্ডের জন্য মুক্তি দিবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? 7 সমুদ্রের পানিও যদি আপনার মুখের ভিতরে ঢালিয়া দেওয়া হয়, তারপরেও কিন্তু বাবা পানির পিপাসা কাতর হয়ে যাবে। হফতে দুনিয়া গরবানুশাম তানা গরদা জানে মান, হফতে দুনিয়া গরবানুশাম তানা গরদা জানে মান, সর্বতে দি দারে বেআস
লব্বে মাহবুবে মা। আমার বাবারা, আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছেন, 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে। বাবারে, মৃত্যু নামক মহা দৌলতময় বস্তুরা যখন আপনার কাছে আসবে, ওই দিন কিন্তু পালাইবার জায়গা খুঁজে পাবেন না, ঠিক কি না? আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে পড়েছেন, আল্লাহর জান্নাতের ঘরের ভিতরে ঢুকে পড়েছেন। এই মুহূর্তে যদি আপনার রূহটা চলে যায়, আল্লাহর কসম করে বলতেছি, আপনি সরাসরি আল্লাহর জান্নাতের ঘরের ভিতরে ঢুকে পড়বেন। জোরে বলেন সুবহান। আমরা খুশি না বেজার? যারা রাস্তার ধারে ঘোরাঘুরি করতেছে তারা কি আমাদের মতো? না, আমাদের মতো না। আপনারা হলেন দামি মানুষ। আপনারা কি দামি মানুষ? অন্ধকারের আলো থেকে হেদায়েতের রাস্তার উপরে আপনারা চলমান। এই মুহূর্তে যদি আপনার রূহটা চলে যায়, জাহান্নামে যাবে না। এই মুহূর্তে আপনার রূহটা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই জায়গার ভিতরে আসিয়া আপনাদের কোনো লস নাই, আপনাদের কোনো ক্ষতি নাই। কারণ একটাই, আল্লাহর কোরআনের, রসুলের হাদিসের মজলিসের ভিতরে যারা বসে পড়ে, ওই মানুষটা মাসুম নিষ্পাপ বাচ্চার মতো মহান আল্লাহ তাআলা তাকে করে দেয়। জুড়ে বলেন সুবহান। আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখুন। কারণ এই মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, নবীর হাদিস তেলাওয়াত করা হয়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্কটা করতে পারেন, নবীর সুন্নাহর সাথে যদি সম্পর্কটা গড়তে পারেন, এই দুইটা জিনিসের সাথে আপনার যখন হৃদয় অঙ্গন হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিন, বান্দারে তুমি যখন আল্লাহর কাছে উঠবা, উঠতে দেরি তোমার পিছনে এই দুইটা জিনিস থাকতে দেরি হবে না। জুড়ে বলুন সুবহান। আমার বাবারা, আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখুন। আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, কিয়ামতের দিন যখন মানুষের সামনে উপস্থিত হয়ে যাইবেন, আল্লাহ পাক বলবে, বান্দারে, আমার গোলাম রে, তুই জাহান্নামের ভিতরে চলে যা। আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক করতে পেরেছে, আল্লাহর কোরআনের সাথে যারা সম্পর্ক স্থাপন করতে পেরেছে, আল্লাহর কোরআন ওই বান্দাটার পিছনে পিছনে থাকবে, আর আল্লাহ তাআলার দরবারে মামলা জারি করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলবে, রব্বুল আলামিন, তোমার এই বান্দা তোমার কোরআন তেলাওয়াত করেছে, আজকে মুসিবতের দিন, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত তোমার বান্দাকে, তোমার বান্দিকে জান্নাতের ভিতরে না দেবা, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার বান্দার পিছন থেকে আমি যাব না। জোরে বলুন মারহাবা। আমার বাবারা, আমার ভাইয়েরা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখুন। মাদ্রাসার সাথে যদি সম্পর্কটা হয়ে যায়, স্বয়ং আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্কটা হয়ে যায়, আল্লাহর নবী বলেন, আল কুরআনু হুজ্জাতুল্লাহ, আল কুরআনু হুজ্জাতুল্লাহ। কিয়ামতের দিন আপনার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কোরআন আল্লাহর দরবারে তোমার জন্য, আমার জন্য সুপারিশ করবে। জোরে বলেন মারহাবা। ইয়া মর্দে মুসলমান, হতো মর্দে মুসলমান,
या मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार में एक हाथ में कुरान, एक हाथ में तलवार में एक हाथ में कुरान। ठीक ना? আমার ভাইরা আমার ভাইরা, কত কষ্ট করি সন্তানের জন্য স্ত্রীর জন্য টাকা পয়সা রোজগার করতেছেন রে বাবা। কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা বলবে, এরে আব্দুল্লাহ রে, তুমি আমার জাহান্নামের ভিতরে চলে যাও। আব্দুল্লাহ এমন ভাবে দৌড় মারতে থাকবে, দৌড় মারতে থাকবে আল্লাহর জাহান্নামের ভিতরের দিকে, দৌড় মারতে থাকবে, দৌড় মারতে থাকবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এরে আব্দুল্লাহ রে দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে আব্দুল্লাহ, একটা নেকি না থাকার কারণে তুমি আমার জান্নাতের ভিতরে ঢুকতে পারবা না। আমার আল্লাহ তাআলা বলবে, এরে আব্দুল্লাহ রে, দুনিয়ার জমিনের ভিতরে তোমার কি বাবা ছিল না, মা ছিল না, ভাই ছিল না, বন্ধু ছিল না, স্ত্রী ছিল না? আব্দুল্লাহ ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়াতে তো আমার সব কিছুই ছিল গো আল্লাহ। হাসর ময়দানের ভিতরে হাসর ময়দানের ভিতরে আব্দুল্লাহ ছুটাছুটি করতে থাকবে, দৌড় মারতে থাকবে, দৌড় মারতে থাকবে। আব্দুল্লাহ বলবে, মালিক, সারা হাসর ময়দান খুঁজতেছি গো, আমার মাকে পাই না, বাবাকেও পাই না। ও মুরব্বী বাজানরা, যুবক ভাইরা, কত কষ্ট করতেছো। ও মুরব্বী বাজানরা, সন্তানের জন্য কত কষ্ট করতেছো, কত অট্টালিকা দালান কোঠা বানানোর জন্য কত শ্রম দিতেছো, কত সময় নষ্ট করতেছো। জুড়ে বলেন ঠিক কিনা? এরা গাজীপুরের বাবারা, এরা পর্দার আড়ালের মা, একটা কথা বলে যায়, লক্ষ্য করো, লক্ষ্য করো, লক্ষ্য করো। আব্দুল্লাহ হাসর ময়দানের ভিতরে গোড়াগানি করতে থাকবে, গোড়াগানি করতে থাকবে। রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, মালিক, আমার বাবা আমাকে খুঁজতেছি, ভাই বেরাদরকে খুঁজতেছি, পাইতেছি না গো মালিক। হঠাৎ শুনে আব্দুল্লাহ এক কোণার দিকে তাকিয়ে দেখতে থাকবে, মার চেহারাটা তার চোখের সামনে ভাসিয়া উঠবে, আর চিৎকার দিয়ে বলতে থাকবে, মা, ও মা, সারা হাসর ময়দান পর্যন্ত খুঁজতেছি গো মা, ও মা, তোমাকে পাই নাই গো মা। হঠাৎ করে মা, তোমার চেহারার উপরে আমার চোখগুলি পড়েছে গো। আব্দুল্লাহ ডাক দিয়া বলবে, মা, কত কষ্ট করেছি গো মা, আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকার জন্য গো মা। ও মা, একটা নেকির জন্য জান্নাতে ঢুকতে পারি না। তাফসীরের কিতাবের ভিতরে আসে, আব্দুল্লাহ তার মার পায়ের পাথরের ভিতরে দূরে দূরে কাঁদতে থাকবে, চিল্লায় চিল্লায় কাঁদতে থাকবে। আল্লাহু আকবার। আমার মুরব্বী বাজানরা, যুবক ভাইরা, এই দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়া থেকে চিরদিনের জন্য একদিন কিন্তু বিদায় নিয়ে যাইতেই হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমলটাকে সুন্দর করো বাবা, অহংকারটা ছেড়ে দাও বাবা,
লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইতে পারো গো বাবা, সব কিছুই কিন্তু একদিন এই দুনিয়ার জমিনের মধ্যে রেখে যাইতে হবে, ঠিক কিনা? মুরব্বী বাজানরা, যুবক ভাইরা, আব্দুল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পর্যন্ত মার পায়ের পাথরের ভিতরে দুনিয়া দরিয়া কান্তি দেখবে। মা 10 মাস 10 দিন তোমার গর্বে দুনিয়ার জমিনে রেখেছো গো মা। একটা নেকির জন্য মা আমি জান্নাতে যাইতে পারি না। মা 500 বছর পরে জবান খুলে অন্যদিকে তাকিয়ে বলবে, এরে কমবক্ত সন্তান রে, দুনিয়ার জমিনে তো আমার কোনো সন্তানাদি ছিল না, আমার কোনো বিবাহ শাদী হয় নাই। জুড়ে বলেন ঠিক কি না? মা সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। গাজীপুরের বাবা, ও যুবক ভাইরা, দুনিয়ার সমস্ত পাপাচার তুমি ছেড়ে দাও। যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও, আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে চাও গো বাবা, ইমানি জিন্দিগি তৈরি করে নাও, আমলি জিন্দিগি বানায় নাও। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, ইমান যদি আনতে পারো আর নেক আমল যদি করতে পারো গো, আল্লাহ পাক 8টা জান্নাতের সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস তোমার জন্য ব্যবস্থা করে রেখেছেন। জুড়ে বলেন সুবহান। আমরা জান্নাতের ভিতরে যাইতে চাই কি চাই না? আরো মহাব্বতের সহিত বলেন, যাইতে চাই কি চাই না? এরা যুবক ভাইরা কানটা লাগাইয়া শুনো গো, দুনিয়ার পাপ কাজ তুমি ছেড়ে দাও। পাপ কাজ যদি তুমি না ছাড়ো গো যুবক ভাই, কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, বন্ধু বন্ধুর পরিচয় সেই দিন তুমি পাইবা না। জুড়ে বলেন ঠিক কিনা? এরা যুবক ভাইরা, মার পায়ের পাজরের ভিতরে তুমি 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর পর্যন্ত তুমি ধরে রাখবা। মা তোমাকে সন্তান বলিয়া পরিচয় দিবে না। তুমি চিৎকার দিয়া দিয়া বলবা, মা একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। ও মা, তুমি একটা নেকি আমাকে দাও, আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাব, আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাইব। মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, ভাই ভাই এর জন্য অস্বীকার করে ফেলবে, স্ত্রী অস্বীকার করে ফেলবে, বন্ধু বন্ধুর জন্য অস্বীকার করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সারা হাসর ময়দানের ভিতরে সন্তানটা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ভাই ভাইয়ের কাছে যাইবে, ও কলিজার ভাই গো, দুনিয়ার জমিনের ভিতরে যখন আমি ভার্সিটি থেকে বাসায় আসতাম গো, কত কাজ কর্ম তুমি করতা গো ভাই, একটা নেকির জন্য আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারি না গো ভাই। ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই নাই, ভাই নাই, ভাই নাই। ভাই তোমাকে অস্বীকার করবে,
এর যুবক ভালো আমল করো, ও মুরব্বী বাজানরা ভালো আমল করুন। আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে হলে নিষ্কলুষিত মুক্ত আমল ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢোকা যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, ছেলেটা চিৎকার মারতে থাকবে, চিৎকার মারতে থাকবে, মা মা বলে চিৎকার মারতে থাকবে, বাবা বাবা বলে চিৎকার মারতে থাকবে, ভাই ভাই বলে চিৎকার মারতে থাকবে। কেউ একটা নেকি দিবে না রে ভাই। আল্লাহিল্লাহু বাদুহুম লিবাদিন আদুউন, এক বন্ধু আরেক বন্ধুর সেই দিন শত্রু হয়ে যাবে। আজকে যার জন্য দালান কোটা বানাইছো গো বাবা, সেই দিন কিন্তু তোমার জন্য 5 পয়সাও কাজে আসবে না। ঠিক কিনা? একটা যদি নেক সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রেখে যাইতে পারেন গো, আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে দেরি এই সন্তানটা আপনার হাতে ধরে ধরে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইতে দেরি হবে না। জুড়ে বলেন মারহাবা। এরা মুসলমান বাবাজিরা, যুবক ভাইরা, অন্যায় করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, আল্লাহর কাছে তুমি কিভাবে মাপ চাইবা? মাপের তরিকা তুমি পাও না। কিভাবে আল্লাহর কাছে দরখাস্ত করবা সেই জিনিসটাও তোমার দ্বারা হয় না। এরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? হঠাৎ করে একদিন রব্বুল আলামিনের বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে, গুনাহগুলি স্মরণ করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকবে। মালিক, এই শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়ে ওযু সারার পর আল্লাহ গো, দুনিয়ার যত মানুষ আছে গো আল্লাহ, সমস্ত মানুষ চাই ঘুমে বিভোর। ও রব্বুল আলামিন, আমি অপরাধী, আমি গুনাহগার, ঘুমকে হারাম করে গো আল্লাহ তোমার দরবারে 2টা হাত বাড়াইলাম গো আল্লাহ। তোমার কুদরতি পায়ের ভিতরে সিজদায় অবনত হয়ে গেছি গো আল্লাহ। মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবে, জিবরাইল রে, আমার 7খানা আসমান জমিনটা কেন থরথর থরথর করে কাঁপে? আমার আল্লাহ তাআলা বলবে, জিবরাইল যাও রে, জমিনের মধ্যে চক্কর দাও, আমার আসমান জমিনটা থর 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 করে কেন কাঁপতেছে? আমার আল্লাহ তাআলার আদেশ পাইয়া জিবরাইল জমিনের মধ্যে আসবে। আসার পরে তন্ন তন্ন করে খুঁজতে থাকবে, কাউকে পাইবে না গো, কাউকে পাইবে না। হযরতে জিবরাইল আল্লাহর কাছে আরো আরজ করবে, মাবুদ, তোমার জমিনের ভিতরে আমি যখন দেখতে পেলাম, বারবার প্রদক্ষিণ করলাম গো, কোন জায়গায় তোমার কোন বান্দা আমি পাই নাই। আমার আল্লাহ তাআলা বলবে, জিবরাইল আবার তুমি যাও। হঠাৎ করে জিবরাইল তার চোখের ভিতরে দেখতে পাবে, মসজিদের কোণার ভিতরে বসিয়া বসিয়া গুনাহগার বান্দা গুন গুন করে কান্নাকাটি করতেছে। জোরে বলেন মারহাবা। গুনাহগারাম গুনাহগারাম গুনাহগার, সিয়াগারাম সিয়াগারাম সিয়াগার। আল্লাহ তাআলা বলবে, জিবরাইল আমার বান্দা কিভাবে আমার কাছে কান্নাকাটি করে, কি কি
প্রশ্ন করে কি আমার বান্দা প্রস্তাব দেয়, প্রার্থনা করে। জিব্রাইল বলবে, আল্লাহ গো, তোমার বান্দা কত গুনাহগার, তোমার বান্দা কত অন্যায়কারী। আল্লাহ গো, দুনিয়ার কোনো দরজায় যাইয়া হাজির না হইয়া আল্লাহ গো তোমার দরজায় হাজিরা দিছে গো আল্লাহ রব্বুল আলামিন। তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। জোরে বলুন মারহাবা। আমার যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, এই মানুষটা যখন কাঁদতে থাকবে আল্লাহর আরশে আজিম পর্যন্ত থর 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 করে কাঁপতে থাকবে। এরা যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, মানুষের চোখের পানির কত দাম, মানুষের চোখের পানির কত দাম। আল্লাহর পয়গম্বর বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন, যেই গুনাহগার বান্দার চোখ থেকে পানি ঝরতে থাকবে ওই মানুষটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষের চোখের পানির বিনিময়, মানুষের চোখের পানির কত দাম। এক জাররা, এক সরিষার দানা পরিমাণ পানি যদি চোখ থেকে বাইর হয় গো, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, উহুদ পাহাড়টা যত বড়, একটা পানির কণার বিনিময়ে আল্লাহ পাক তার জন্য উহুদ পাহাড় সম পরিমাণ তার আমল নামার ভিতরে নেকি দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলে বয়ান শেষ করে দিব গো বাবা। আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখো, নবীর সুন্নাহর সাথে সম্পর্ক রাখো। এই দুইটা জিনিসের সাথে যারা সম্পর্ক করতে পারবা, দুনিয়ার কোনো শক্তিধর তোমাকে কোনো দিন হেদায়েতের আলো থেকে বিচ্ছিন্ন করতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাতা রাসূলি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন, বলেছিলেন, আমি কোরআন আর সুন্নাহ জমিনের মধ্যে রেখে যাইতেছি, অর্থাৎ তোমাদের মধ্যে রেখে যাইতেছি। এই কোরআন সুন্নাহকে যারা ফলো করতে পারবে তারাই কিন্তু সঠিক দলের ভিতরে থাকতে পারবে। কোরআন সুন্নাহ ব্যতীত রেখে কোনো মানুষ সঠিক রাস্তার উপরে উঠতে পারে না। জোরে বলেন ঠিক কিনা। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, আরেকটা আমল বলে শেষ করে দিব। এই আমলটা যদি করতে পারেন, আল্লাহর কসম করে বলতেছি, রহমতের নবী, মায়ার নবী আপনাকে না নিয়ে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আল্লাহর সুন্নাহকে, যারা আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করবে, আল্লাহর নবীর সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে পারবে, ওই মানুষটা কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহর নবীর সাথে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কি আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে চাই কি চাই না? ইমানটাকে মজবুত করুন, আমলটাকে শক্ত করুন। এই দুইটা যদি আপনার জন্য হয়ে যায়, নিশ্চিত আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকার জন্য যিনি পারমিশন দিয়ে দিবেন, জুড়ে জুড়ে বলেন তিনি আমাদের কে? আর একটু মহাব্বতের সহিত বলেন তিনি কে?
আমরা কি গুনাহ ছেড়ে দিব না করব? আওয়াজ দিয়ে বলেন, গুনাহ করব না ছেড়ে দিব? আল্লাহ পাক সকল মুরব্বী বাজানদেরকে, যুবক ভাইদেরকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আপনারা আখেরি মুনাজাত দিয়ে ইনশাআল্লাহ এখান থেকে উঠবেন তো? হ্যাঁ, না এর আগে আপনারা চলে যাবেন?